শহরের এক কোণে ছোট এক চিলতে বাগান ঘেরা বাড়ি, শান্তিনিকেতন। সেখানে একা থাকেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মৃণালিনী দেবী। তার একমাত্র ছেলে অনিমেষ শহরেই বড় আইটি কোম্পানিতে কাজ করে, সস্ত্রীক আলাদা ফ্ল্যাটে থাকে। কাজের চাপে মায়ের খোঁজ নেওয়ার সময় তার খুব একটা হয় না। এক বর্ষণমুখর সন্ধ্যায় মৃণালিনী দেবীর খুব জ্বর এলো। শরীরে প্রচণ্ড ব্যথা, যেন হাড়গোড় ভেঙে আসছে। কাঁদতে কাঁদতে তিনি ছেলেকে ফোন করলেন। অনিমেষ ওপাশ থেকে বিরক্তির স্বরে বলল, মা, এখন খুব ব্যস্ত, কাল একটা বড় প্রেজেন্টেশন আছে, তুমি একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়ো, ঠিক হয়ে যাবে। সামান্য জ্বরের জন্য এভাবে প্যানিক করো না তো। মৃণালিনী দেবী আর কিছু বলতে পারলেন না। সারা রাত জ্বরের ঘোরে তৃষ্ণায় ছটফট করলেন, কিন্তু এক গ্লাস জল দেওয়ার মতো কেউ ছিল না। পরদিন সকালে অনিমেষ এলো, তবে মায়ের সেবা করতে নয়, বরং আলমারির চাবি নিতে। তার কিছু পুরানো ইনভেস্টমেন্টের কাগজ দরকার ছিল। মৃণালিনী দেবী করুণ স্বরে বলল, খোকা, কাল থেকে দানা পানি কিছু পেটে পড়েনি, গাটা এখনো পুড়ে যাচ্ছে, একটু সাবু ফুটিয়ে দিবি? অনিমেষ ঘড়ি দেখে বলল, মা, অফিসে দেরি হয়ে যাচ্ছে, রিয়াকে বলেছিলাম আসতে, ও বলল ওর আজ কিটির পার্টি আছে। তুমি বরং পাশের বাড়ির ঠাকুমাকে বলো না একটু সাহায্য করতে। আর শোনো, তোমার জমানো টাকাগুলো কি ওই আলমারিতেই আছে? আমার একটা নতুন গাড়ি কেনার জন্য কিছু শর্টফল হচ্ছে। মৃণালিনী দেবীর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বুঝলেন তার অসুস্থতার চেয়ে অনিমেষের কাছে কাগজের টুকরোগুলোর দাম বেশি। তিনি শান্ত গলায় বললেন, আলমারিতে কোনো টাকা নেই রে খোকা, সব আমি মাসখানেক আগে একটা ট্রাস্টে দান করে দিয়ে এসেছি, যারা অনাথ শিশুদের পড়াশোনা করায়। অনিমেষ আকাশ থেকে পড়ল, রাগে চিৎকার করে বলল, নিজের ছেলের কথা না ভেবে তুমি বাইরের লোককে টাকা দিয়ে দিলে? তোমার এই অসুস্থ অবস্থায় এখন তাহলে তারাই এসে সেবা করুক, আমি আর এই বাড়ির দায়িত্ব নিতে পারবো না। এই বলে সে গড়গড় করে বেরিয়ে গেল। পরের দিন অনিমেষ বা রিয়া কেউ কোনো খোঁজ নিল না। মৃণালিনী দেবী প্রতিবেশীদের সাহায্যে সুস্থ হয়ে উঠলেন, তবে তার মনের ভেতরটা পাথর হয়ে গিয়েছিল। তৃতীয় দিন সকালে অনিমেষ আবার এল, কিন্তু এবার তার চোখে মুখে ভয়। সে জানতে পেরেছে মৃণালিনী দেবী তার সমস্ত সম্পত্তি ও বাড়ি ওই ট্রাস্টকে উইল করে দিয়েছেন। অনিমেষ কাঁদো কাঁদো হয়ে বলল, মা, রাগের মাথায় কী সব করেছ? আমি কি তোমার ছেলে নয়? মৃণালিনী দেবী এবার দীপ্ত কণ্ঠে বললেন, অধিকার কর্তব্যের সাথে আসে। অনিমেষ, তুই যখন আমার অসুস্থতায় এক গ্লাস জল দিতে পারিসনি, তখন আমার অর্জিত সম্পদে তোর অধিকার সাজে না। আমি ঠিক করেছি এই বাড়িটাই হবে একটা অবৈতনিক পাঠশালা। আমি এখানেই থাকব, কিন্তু মালিক হিসেবে নয়, শিক্ষিকা হিসেবে। অনিমেষ বুঝল সে শুধু টাকা নয়, মায়ের আশীর্বাদ এবং আশ্রয় দুটোই হারিয়েছে। সে লজ্জিত হয়ে মাথা নত করল। মৃণালিনী দেবী তাকে জড়িয়ে ধরে বললেন, টাকা দিয়ে সুখ কেনা যায় খোকা, কিন্তু শান্তি আর ভালোবাসা পাওয়া যায় শুধু সেবা আর ত্যাগের মাধ্যমে। আজও তোর জন্য আমার দরজা খোলা, কিন্তু ছেলে হিসেবে, অংশীদার হিসেবে নয়। অনিমেষের ভুল ভাঙল। সে বুঝল বৃদ্ধ বয়সে বাবা মায়ের একমাত্র সম্বল হলো সন্তানের একটুখানি সময় আর যত্ন। আসলে সম্পত্তি বা অর্থ দিয়ে সম্পর্কের গভীরতা মাপা যায় না। বিপদের দিনে নিঃস্বার্থ সেবা ও ভালোবাসাই হলো প্রকৃত মানবিকতার পরিচয়।